অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ মত পথ নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা? সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন। আজকে আপনারা জানেন গত 15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আমরা ছাত্র জনতা সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়েছি। তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি, রিকনসিলিয়েশন তৈরি করা, সমাজের শান্তি স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। সেই সময়টা কতদিন সেটা আমি আপনি আন্দাজে বলে দিতে পারি না, আমরা একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা এক্সাক্ট একটা খসড়া করে জাতির সামনে বলবে আমাদের এই কাজগুলো করতে হয়তো আমাদের এই সময়টা প্রয়োজন। সেই সময়টাকে আমরা দেবো না? অবশ্যই দেবো। তাদেরকে তো আমরা সমর্থন দিয়েছি। কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বসে, আপনি কি মনে করেন এই পরিস্থিতি চেঞ্জ হবে? ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট দখলদারি শুরু হয়ে গেছে। আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতির উত্তরণ হবে? নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান ভারত যেভাবে শক্তিশালী করছে তার চেয়েও বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা, প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজেই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারো মুখোমুখি যেন থাকতে না হয়, তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, জাতি বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কারভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে। আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে যে প্রাচীরটা জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল, তাদের কি হবে? প্রাচীর এবং প্রাচীরের দোষরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। জার্মানিতে, নাৎসিরা, ইটালিতে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল, পরিষ্কারভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে। সেটা করবে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, বহু পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না, অনেক বড়। তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চাই। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদ্বির ওকালতি না করে অনতি বিলম্বে
বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকে বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতিবিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক ছেদ করবেন। আমাদের কথা পরিষ্কার, আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই। আপনারা গত 15 বছরে যা করেছেন সেইটা কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না, ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন।